সম্ভব হবে। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। পরিষ্কার কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে না লাগি, আপনারা শুরু করে দিয়েছেন আপনার এনজিও মার্কা সরকার, এই মার্কা সরকার, ওই মার্কা সরকার। আরে বাইরে কি মার্কা সরকার লাগবে তাহলে আপনারা দেন না, আপনারা বসান। সুযোগ তো ছিল তখন, তো ডক্টর ইউনূস তো আপনি ওদের সাথে সাথে দায়িত্ব নেয় না, উনি প্রায় 1-2 দিন পরে দায়িত্ব নিছে। ওনাকে তো দায়িত্বটা জোর করে দেওয়া হয়েছে, তো ওই লোকটা তো এসে তো দায়িত্ব নেয় না যে আমাকে দেন আমাকে দেন। তাহলে ওনাকে আমরা সম্মান করে, ছাত্রজনতা সম্মান করে দায়িত্বটা দিছে। ওনার যদি রাষ্ট্র পরিচালনাতে যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ওনার তো দরজা খোলা। উনি তো বলছে আপনারা আমার সমস্যাগুলো তুলে ধরবেন, আমারে খোঁচাইবেন, কিংবা আমার বারবার বলবেন, আমার ভুলগুলো ধরবেন। ওনার অফিসে যাবেন, ওনার কার্যালয়ে যাবেন, ওনাকে বিভিন্নভাবে বলেন। এইভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ধরনের কথাবার্তা বলি আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। শুধু এখন আমি মনে করি যারা সরকারের সমালোচনা করে অযৌক্তিক যারা সমালোচনা করে তাদেরকে অবশ্যই হচ্ছে বিতর্কিতভাবে আওয়ামী লীগ চালাচ্ছে। ডক্টর ইউনূস সরকারকে দিয়ে কেউ কোনো তাদের আপনার ব্যক্তি স্বার্থ কেউ হাসিল করতে পারে নাই, এই জন্য দেখা গেছে এক একজনে এক একটা কথা বলে। আর বিষয়টা হচ্ছে নূর ভাই, এখন নূর ভাইকে নিয়ে আমি কখনো কোনো কথা বলি নাই। এখন নূর ভাই একবার এক একটা কথা বলতেছে, উনি আসলে কি দিয়ে কি বুঝাইতে চায় ওনার আগে মাথা আমি কিছুই বুঝতে পাই নাই। যে অনেক ফলাফানি আমাদেরকে বলতেছে যে নূর ভাই নাকি যে আপনার উনি নাকি উপদেষ্টা 4 জনের নাম দিয়েছিল, উনি নাকি ওনার মনোনীত উপদেষ্টা নেয় না, বিদায় এখন সরকারকে এই ধরনের একবার এক একটা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, অথবা যাতে সরকারকে একটা চাপ প্রয়োগ করে যাতে একটা দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয়। এখন আমরা মনে করি যদি সরকার যদি দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি, আরেকটা স্বৈরাচারের হাতে পড়ে যাব। আর এই আন্দোলনটা হচ্ছে রাষ্ট্র সংস্কার, কোটা সংস্কার, বৈষম্য বিরোধী। এখন যদি বৈষম্য থেকে যায় তাহলে তো আন্দোলন, আমরা হাজার হাজার যারা শহীদ হয়েছে, এখনো হাজার হাজার শয়ে লোক আমাদের হাসপাতালে এখনো পঙ্গু হয়ে গেছে, চিকিৎসা চলতেছে। তাহলে রাষ্ট্র সংস্কারের যেহেতু আন্দোলন হয়েছে, রাষ্ট্র সংস্কার হতে যে কয়দিন সময় লাগবে ডক্টর ইউনূসকে বাংলাদেশের জনগণ সেই সময়গুলো দিবে। এবং আমরা চাই না যে একটা দ্রুত নির্বাচন দিয়ে দেয়, কারণ আপনি এখনো আপনাদের যে বিশেষভাবে যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন দেখবেন প্রত্যেকটা সেক্টরে এখন আওয়ামী লীগের দখলে, প্রশাসন হতে শুরু করে A to Z। কারণ প্রশাসন যেহেতু ঠিকমতো কাজ করতেছে না, সরকারের কথা শুনে না, তাহলে তারা আওয়ামী লীগপন্থী, এই জন্য তারা কাজ করতেছে না। অফিস আদালত সব জায়গায় আওয়ামী লীগের এখনও দূরত্ব আছেন। এবং আপনারা যদি বিশেষভাবে খেয়াল করেন, আজকে কিন্তু কত বড় দুঃসাহস হলে শেখ হাসিনার কিন্তু গোপালগঞ্জে তারা জন্মদিন পালন করতে গেছে। তাহলে আওয়ামী লীগ কিন্তু মানে একবার ভ্যানিশ হয়ে যান, আওয়ামী লীগ কিন্তু সব জায়গায় আছে। এবং আওয়ামী লীগকে কিছু স্বেচ্ছা টাইপের রাজনীতিবিদ বিএনপির নাম ব্যবহার করে কিংবা বিএনপির সাথে যুক্ত থেকে তারা কিন্তু পুনরায় প্রতিষ্ঠিত করতেছে আমাদের পুরান ঢাকা শহরে। আপনারা